মাসে এমন সময় আসে মনে হয় খুব একটা কিছু ঘটছে না, তারপরও চোখ কান খোলা রাখতে হয় কখন কি ঘটে। 5ই আগস্টের পর বাংলাদেশ তেমন একটা সময়ই অতিক্রম করছে। এর আগের দিনগুলো ছিল অভাবনীয় ও অকল্পনীয়, রক্তাক্ত বেদনার এবং গৌরবের। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে দায়িত্ব নিয়েছে তা সবাই জানা। 6 মাসে সরকারকে নানা চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয়েছে, সমালোচনাও কম হয়নি। তবে আওয়ামী লীগ ছাড়া সব শক্তিরই এক ধরনের নিরঙ্কুশ সমর্থন পেয়ে এসেছে সরকার। এ দৃশ্যপটে কি বড় কোনো পরিবর্তন হতে চলেছে? কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। খুব সম্ভবত নতুন একটি পর্বে প্রবেশ করতে যাচ্ছে রাজনীতি। ফেব্রুয়ারিতে ছাত্রদের দলের আত্মপ্রকাশ ঘটতে চলেছে। এ দলের প্রধান কে হবেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট এক ছাত্র নেতা জানিয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি, সিভিল সোসাইটির প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সমন্বয়ে এ কমিটি গঠিত হবে। উপদেষ্টা পরিষদে থাকা ছাত্র নেতারা নবগঠিত দলে যোগ দেবার আগে সরকার থেকে পদত্যাগ করবেন। ছাত্রদের নতুন দলের এই উদ্যোগ এরই মধ্যে বিএনপির সঙ্গে তাদের এক ধরনের দূরত্ব তৈরি করেছে। দৃশ্যত জামায়াত নতুন দলের বিরোধিতা করছে না। আওয়ামী লীগ এরই মধ্যে ফেব্রুয়ারি মাসে বেশ কিছু কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যে হরতাল অবরোধের মতো কঠোর কর্মসূচি রয়েছে। যদিও সরকার যে এ ব্যাপারে হার্ড লাইনে থাকবে তা সাফ জানিয়ে দেওয়া হয়েছে। পুলিশও কঠোর অবস্থান ব্যক্ত করেছে। ফেব্রুয়ারিতে বিএনপির আন্দোলনে নামার সম্ভাবনা পুরো বিষয়টিতে কৌতূহল তৈরি করেছে। তবে একাধিক সূত্র বলছে, বিএনপি পুরো বিষয়টি সতর্কভাবে হ্যান্ডেল করতে চায়। বিএনপি নির্বাচন নিয়ে কোনো বিলম্ব চায় না। জামায়াত 5ই আগস্টের পর অপেক্ষাকৃত সুবিধাজনক অবস্থানে রয়েছে, কিন্তু দলটি ভোটের রাজনীতিতে কতটা প্রভাব রাখতে পারবে তা আদৌ নিশ্চিত নয়। 71 প্রশ্নে নিজেদের অবস্থান স্পষ্ট করা নিয়েও জামায়াতে আলোচনা চলছে। দুটি আইনি ইস্যুর সুরাহার পর মুক্তিযুদ্ধকালীন রাজনৈতিক ভূমিকার জন্য জামায়াত দুঃখ প্রকাশ করতে পারে। বাংলাদেশের রাজনীতির এক ধরনের চিত্র পাওয়া যায় ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মিয়ানমার ও বাংলাদেশ বিষয়ক সিনিয়র কনসালটেন্ট থমাস কিয়ানের মন্তব্যে। তিনি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মধুচন্দ্রিমা এখন পুরোপুরি শেষ। রাজনৈতিক দলগুলো এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পক্ষ সংস্কার নিয়ে দর কষাকষি করায় এবং নির্বাচনী সুবিধার জন্য মরিয়া হয়ে ওঠায় এই বছর রাজনৈতিক চ্যালেঞ্জগুলো বাড়তে পারে। জিনিসপত্রের ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধির কারণেও সরকার চাপের মধ্যে রয়েছেন, যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যবস্থাপনার উত্তরাধিকার হিসেবে তারা পেয়েছে। আর অর্থনীতিকে আবার সঠিক পথে ফিরিয়ে আনার চলমান প্রচেষ্টার সুফল বাংলাদেশের জনগণের বাস্তবে পেতে আরও সময় লাগবে। ভারতের সঙ্গে সম্পর্কে এখনো টানাপোড়েনে রয়েছে, আর রোহিঙ্গা শরণার্থীদের অদূর ভবিষ্যতে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরে যাওয়ার সম্ভাবনা খুব কম। এরপরও আগামী বছর বাংলাদেশের সামনে দেশটির জাতীয় রাজনৈতিক ব্যবস্থা পুনর্গঠন এবং এটিকে আরও অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক করার একটি বিরল সুযোগ রয়েছে। সব মিলিয়ে রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। হাসিনা বিরোধী শক্তিগুলোর মধ্যে দূরত্ব ও ফাটল বাড়ছে। চিরচেনা শত্রু মিত্রুর সমীকরণও সম্ভবত পাল্টে যাচ্ছে। পাকিস্তানে কি ঘটেছিল? ইমরানের বিরুদ্ধে পুরনো শত্রুরা কি এক হয়নি? বাংলাদেশের হিসাব অবশ্য আলাদা। একটি রক্তাক্ত অধ্যায় এখানে অতিক্রম করতে হয়েছে, কিন্তু রাজনীতিতে শেষ কথা বলতে তো কিছু নেই।